যে ধারাবাহিকের ট্রেলার নিয়ে একসময় ট্রোল হয়েছিল, সেই ধারাবাহিক নিম ফুলের মধু এখন টিআরপির শীর্ষে। ছাদ থেকে পড়ে গিয়ে স্মৃতি হারিয়েছে পর্ণা। মনে নেই সৃজনের সঙ্গে বিয়ের কথা। মেয়ে পুচিকেও ভুলেছে পর্ণা। আপাতত সে নিজেকে ভাবছে কলেজের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। ঘটনাচক্রে যদিও আশ্রয় নিয়েছে দত্ত বাড়িতে, আর নিজের তার কাটার স্বভাব দিয়ে ফের একবার সৃজনের মাকে উচিত শিক্ষা দিচ্ছে পর্ণা। ওদিকে আবার বউকে নতুন করে পটাতে ব্যস্ত সৃজন। এরই মধ্যে ঈশার সঙ্গে হাত মিলিয়ে আবারও পর্ণার ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে সৃজনের দাদা বৌদি। গল্প এগোচ্ছে একদম অন্যরকম একটা অ্যাঙ্গেলে, আর এতেই অন্য ধারাবাহিকগুলিকে পিছনে ফেলে টিআরপির শীর্ষে জায়গা করে নিয়েছে নিম ফুলের মধু। এখন এই ধারাবাহিকে দেখানো হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে পর্ণা। ভর্তির পর নতুন ক্লাস শুরুর আগে হচ্ছে নবীন বরণ অনুষ্ঠান। নাচে গানে জমজমাট পর্ণার বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠান। এদিকে নবীন বরণ অনুষ্ঠানে অংশ নিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের নেত্রী হিসাবে হাজির হয়েছে ঈশা। ফের মুখোমুখি পর্ণা ঈশা। এরপর কাপল ড্যান্স প্রতিযোগিতায় রিতম নামের এক স্নাতকোত্তরের প্রথম বর্ষের ছাত্র পর্ণাকে তার সঙ্গে নাচ করার জন্য প্রস্তাব দেন, আর পর্ণাও তাতে রাজি হয়ে যায়। কিন্তু সৃজন থাকতে পর্ণা নাচবে অন্য ছেলের সঙ্গে, মানতে পারে না সৃজন। তাই রিতমকে বোকা বানিয়ে মঞ্চে উঠে পড়ে সৃজন। এবার কি করবে পর্ণা? ঈশা কি আবার নতুন করে পর্ণার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতে চলেছে? এই প্রশ্নের উত্তর পেতে হলে চোখ রাখতে হবে টেলিভিশনের পর্দায় প্রতিদিন রাত ৮টায়। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।